কাজও করতে লিঙ্কডিন পারিনি এইভাবে। লিঙ্কডিন আইডি কি ওই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছিলেন? স্যার আমার তো পাসপোর্ট নাই। এই তো সমস্যা। এটা তো আমি শুরুতেই বলে দিছি যে পাসপোর্ট থাকলে ইজি, পাসপোর্ট না থাকলে কিন্তু সমস্যা লিঙ্কডিনে। ঠিক আছে, তাহলে এখন এখন করণীয় কি স্যার? আরেকটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করে ওইটা দিয়ে কাজ করেন, নতুন জিমেল থেকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে দেখাবো, লিডেরই, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড। যদিও এটা ইয়েতে ছিল না, মডিউলে ছিল না, কিন্তু লিডের ভিতর তো পড়ে। লিডের ভিতর একটা স্পেসিফিক টপিক আপনারা আমি দেখা দিলাম। ঠিক আছে, এটার খুব ভালো ডিমান্ড আছে। লাস্ট যে অর্ডারটা কমপ্লিট করছি এটা হচ্ছে আমি আপনার এই ইনফ্লুয়েন্সার লিডের। ঠিক আছে, এই যে যদি আমি দেখাই, কই গেল, এই যে দেখেন 2 দিন আগে, 2 days ago, ঠিক আছে, 5 স্টার রিভিউ দিছে গুড অ্যান্ড পলিট। ঠিক আছে, 2 দিন আগে রিভিউ। এই যে ক্লায়েন্টের কাজটা করছি, জার্মানির এই ক্লায়েন্টের, এই কাজটা মূলত আমি ইনফ্লুয়েন্সার লিডের করছি। এবং আপনি ফাইবার এসে যদি লিড জেনারেশন লিখে সার্চ করেন, লাইক আমি এখানে লিখলাম কত, লিখলাম যে লিড জেনারেশন, বাস একদম মাদার কিওয়ার্ড এটা। মানে লিড জেনারেশনের মূল কিওয়ার্ড এটা। এখন লিড জেনারেশনের ভিতরে তো অনেক সাব ক্যাটাগরি আছে, ই কমার্স লিড, ইনফ্লুয়েন্সার লিড, কনভার্সেশন লিড, সোলার লিড। ঠিক আছে, তারপর হচ্ছে রফিং লিড, অনেক আছে। সবই তো লিডের ভিতরে পড়ে, বাট এটার একটা মাদার ই আছে না, মাদার কিওয়ার্ড আছে না, ওটা কি লিড জেনারেশন। 37,000 দোকান আছে, এই 37,000 দোকানের ভিতরে আপনি যখন ফাইবারে কাজ করবেন, এগুলো তো আমি দেখাই দিব, এগুলো পরের বিষয়। কিন্তু এই 37,000 দোকানের ভিতরে আপনার র্যাঙ্ক করা খুবই কষ্ট। 1 2 করে গুনলেও তো 37,000 3 দিন লাগবে গুনতে, তাই না? এতগুলো ই থেকে আপনি ফার্স্ট পেজে কিভাবে আসবেন? একটা পেজে সর্বোচ্চ 50টা গিগ থাকে, এই যে এখানে। So আপনার তো আগে র্যাঙ্ক খাইতে হবে, তাই না? আসেন, কিন্তু বর্তমানে মানুষ স্পেসিফিক জায়গাতে যাইতেছে। উদাহরণস্বরূপ টেকনোলজি, এটা একটা ব্রড নিশ, মানে অনেক বড়। এখন এটার একটু ছোট করে নিয়ে আসি, ইলেকট্রনিক্স, এটা কি টেকনোলজির ভিতরে পড়ে না? 100% পড়ে, বাট ইলেকট্রনিক্স এটা একটা ন্যারো নিশ। নিশ মানে হচ্ছে টপিক, বিষয়। আমার পয়েন্টটা ধরেন, টেকনোলজিটা একটা ব্রড নিশ, অনেক বড়। এটার ভিতরে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, এইটা সেইটা অনেক কিছু পড়ে, আইটি থেকে ধইরা সব। তো এটা অনেক বড় নিশ। এটার একটু ছোট করে নিয়ে আসলাম, ইলেকট্রনিক্স। সো এটা কি একটা ন্যারো নিশ। এখন ইলেকট্রনিক্স এর ভিতরে আবার টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার অনেক কিছু তো পড়ে। আরো ছোট করে নিয়ে আসলাম, লাইক ফ্রিজ, অথবা ধরলাম শুধু এসি, বা ধরলাম শুধু টিভি। সো ওইটা কি ন্যারোর পরে জানি কি, এটা ব্রড, ন্যারো। আচ্ছা যাই হোক, মানে এটা একবার ছোট নিস, লাস্টে যেটা বললাম যে টিভি স্মল, একবারে ছোট নিস। আর আমার কোশ্চেন হয়েছে, যে ব্যক্তি ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট করতে আসে, সে এসে ডিরেক্ট লিড জেনারেশন লেখে না, সে এখানে লেখে ইনফ্লুয়েন্সার লিড। মানে মানুষ শর্ট শর্ট আইসা পড়তেছে, আমাদের থিঙ্কিং শর্ট শর্ট জায়গায় চলে যেতেছে। মানে আপনি দেখবেন ফেসবুকে এখন রিলস বাইর করছে, টিকটকে, টিকটক যখন আসছে, ইউটিউবে এটাকে বলার শর্ট, এগুলোই আমরা বেশি দেখি। মানুষ চায় বর্তমানে যে আমি 5 মিনিটের ভিডিও যদি 10 সেকেন্ডে দেখে ফেলতে পারতাম। তো সবাইকে একটা শর্ট শর্টে এসে পড়তেছে। এখন আমি কি বুঝাইলাম দেখেন, আপনার দরকার টিভি সারানোর, আপনার টিভিতে প্রবলেম, এটার মেকানিক খুঁজতেছেন। তো আপনি গিয়া বাজারে টেকনোলজিস্ট খুঁজেন না ভাই, আপনি গিয়ে বাজারে ইলেকট্রনিক্স স্পেশালিস্ট খুঁজেন না, আপনি ডিরেক্ট গিয়ে ওইখানে হিট করেন যে টিভি মেকার কেডা। মানে একদম আপনার টপিকে এসে পড়ছেন। এখন যে ব্যক্তি টিভি সারায়, সে কি টেকনোলজির ভিতরে পড়ে না? অবশ্যই পড়ে। সো এইটাই আমি আপনাকে বোঝাচ্ছি, লিড জেনারেশন এটা হচ্ছে একবার মাদার কিওয়ার্ড লিড জেনারেশনের।
বাট যে ব্যক্তির ইনফ্লুয়েন্সার লিড লাগে সে এসে ডিরেক্ট ইনফ্লুয়েন্সার লিড লিখে সার্চ করে, মানে একবারে ডিরেক্ট হিট করে যেটা লাগে ওইটাতেই। তো সবাই একটা স্পেসিফিক জায়গায় এসে পড়তেছে। তো ইনফ্লুয়েন্সার লিডের বর্তমানে খুব ভালো চাহিদা আছে। আমি যদি এখানে একটু দেখাই, ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার রিসার্চ, এগুলো কি লিডের ভিতরে পড়ে। এই যে দেখেন, মাত্র আগেরটাতে দেখছি 37,000 গিগ, এখানে মাত্র 1300 গিগ, মাত্র 1300 দোকান ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে এই কিওয়ার্ডে ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই যে দেখেন, এরা কি ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করে এই ব্যক্তিগুলো। ইনফ্লুয়েন্সার লিড খুঁজা দেখলেন কে। আবার এখানে আমি লিখলাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার লিস্ট, এগুলো লিখে সার্চ করে যাদের ইনফ্লুয়েন্সার লিডের দরকার। মাত্র 1100 দোকান আছে, 1100 গিগ আছে। সো কি আপনি কি র্যাঙ্ক খাইতে খুব সুবিধা হইব। তো এই ইনফ্লুয়েন্সার লিডের কিন্তু খুব ভালো ডিমান্ড আছে। আজকে আমরা ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট করা শেখাবো। এখন আসেন, ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সারটা কি? যাদের দেখবেন অনেক বেশি ফলোয়ার টলোয়ার আছে, মানে একটু ভাইরাল পারসন, একটু ফেস ভ্যালু বাজারে ভালো আছে। উদাহরণস্বরূপ সালমান মুক্তাদির, সেও কি একজন ইনফ্লুয়েন্সার। তাকে দিয়ে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড রান করায়, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড কি মানুষের কাছে পৌঁছায়। তো এত বড় সেলিব্রিটি, তার এত ফলোয়ার আছে, তো সে যখন একটা অ্যাড রান করে তার ফলোয়াররা কি দেখে, তখন যে ব্যক্তিগুলো তাকেও পছন্দ করে তারা চিন্তা করে যে আমি যারে ফলো করি বা আমি যাকে মানি, তো সে কি এই প্রোডাক্টটা ইউজ করতেছে, আমিও এটা করব, কারণ কি এটা সালমান মুক্তাদির ইউজ করতেছে। ঠিক আছে? তো এই টাইপের ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে দিতে বলে ক্লায়েন্ট। ওই ইনফ্লুয়েন্সারের ইউটিউব এরকম বলতে পারে যে গত যে কাজটা ছিল আমার, আমি যে অর্ডারটা কমপ্লিট করছি গত, ওইটাতে তারা যেটা করছে, মানে ক্লায়েন্টকে দিতে হবে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার লিড দিতে হবে, এবং প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হইব, অথবা 1 লক্ষ ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হইব, বা 1 লক্ষ টিকটকে ফলোয়ার থাকতে হইব, এর নিচে হলে হবে না। রিকোয়ারমেন্টটা বুঝছেন? এই রিকোয়ারমেন্ট দিচ্ছে ক্লায়েন্ট আমাকে। এবং তারা ইউএস এর হইতে হইব, এবং ওই ব্যক্তিগুলার ই কমার্স ওয়েবসাইটও থাকতে হইব। এরকম 500 ইনফ্লুয়েন্সারের লিড তাকে আমাকে দিতে হয়েছে। এই যে 2 দিন আগে যে রিভিউটা দিচ্ছে মাত্র দেখাইলাম, জার্মানি ক্লায়েন্টের যে কাজটা আমি করছি। সো এই লিড গুলো আমি আসলে কিভাবে খুঁজে বের করছি, চলেন আমরা ওই বিষয়টাই দেখি। তো আমি একটা ক্রোম ব্রাউজারে আসলাম। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই একটু আগে যে আমি যে লিড গুলো বের করছি, তারপর দেখাই যে কিভাবে বের করছি। ওকে, এই যে দেখেন, ইউটিউব চ্যানেলের নাম দিছি, ইউটিউব চ্যানেলের লিংক দিছি, সাবস্ক্রাইবার দিলাম, তাদের ইমেল দিলাম, কতগুলা ভিডিও আছে তা দিলাম, তাদের টিকটক থাকলে টিকটকও দিছি, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামও দিছি, তাদের ওয়েবসাইটও দিছি। আবার দেখেন ফাঁকে দিয়ে তিনটার আমি ওয়েবসাইট পাই নাই, আর আমি তো আর বানাতে পারবো না, তখন এই তিনটার আবার দেই নাই, এই তিনটার কি আবার আমি দেই নাই। সো এটা হচ্ছে আমার ফাইনাল ইনফ্লুয়েন্সার লিড। এই যে এখানে ফাইনাল গুলো রিসার্চ করে রাখছি, আমি তাকে দিছি। যে যে এগুলার কি আমি ওয়েবসাইট পাইছি, সবকিছু যা যা পাইছি আমি মোটামুটি তাদেরকে দিছি। তবে হ্যাঁ, এখানে ইউটিউব চ্যানেল লিংক, ইউটিউবের নাম, সাবস্ক্রাইবার এবং ইমেল, এইটা আমি ঠিক রাখছি। এইটা আমি কি আমার জায়গা থেকে ঠিক রাখছি। এরপর আমি যদি আবার এক্সট্রা দিয়ে দিছি যে টিকটক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটও দিয়ে দিছি। সো এই লিড গুলা কিভাবে বের করছে আসেন দেখি। তো আমি 2-3টা সাইট আপাতত বলে দিই, আস্তে আস্তে এরকম সাইট আপনারা কি আরো পাবেন ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট করার জন্য। ঠিক আছে, আমি একটু কোলাপ স্টারে যাই। ঠিক আছে, এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এইগুলাতে। কোলাপ স্টার, আমি এটাতে ঢুকলাম। এই যে এটা থেকে আপনি ইনফ্লুয়েন্সার লিড পাইবেন। ওকে, দেখেন, এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি অ্যাকাউন্ট চায় আর কি। সো এইখান থেকে কি আপনি স্মুথলি ইনফ্লুয়েন্সার লিড গুলা এটা থেকে আপনি বের করতে পারবেন। কিভাবে আসেন আমরা একটু দেখি। প্ল্যাটফর্ম, আমি ক্লিক দিলাম, আমি ইউটিউব ইনফ্লুয়েন্সার চাচ্ছি, দিলাম। ক্যাটাগরি, আমি এখানে কসমেটিক, বিউটি, ফ্যাশন, বা এখানে দেখেন প্রচুর ক্যাটাগরি আছে, যে নিচে দেখেন হেলথ এন্ড ফিটনেস দিলাম, তারপর হচ্ছে বিউটি দিলাম, এদের তো ই কমার্স সাইট থাকতেই পারে। তারপরে এখানে আর কি কি দেওয়া যায়, হেলথ কেয়ার দিলাম, তারপর হচ্ছে স্পোর্ট দিলাম, আর কি দেওয়া যায়, ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল দিলাম। সো অনেকগুলো আমি ক্যাটাগরি এখানে দিলাম। দেন আমি কি করলাম, এখানে সার্চ করলাম।
সো এই সাইডের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এই সাইডের লিঙ্কটাকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এগুলো থেকে কি লিড কালেক্ট করতে পারবেন আপনারা, হ্যাঁ, এটা থেকে ইনফ্লুয়েন্সার লিড আপনারা পাইবেন। ওকে, আমি ক্লাস হয়তো লিডের একটা বাড়ায় দিতে পারি আপনাদেরকে আর কি, এখন একটু ভাঙ্গে ভাঙ্গে ছোট ছোট আকারে সুন্দর করে দেখাচ্ছি। এইখানে দেখেন প্রচুর ব্যক্তির কি মানে এই জায়গাতে আসছে, মানে যারা ইনফ্লুয়েন্সার তারা আসছে এখানে, হ্যাঁ। তো এই জায়গাতে এই যে ব্যক্তিগুলো, এদের তো সবার তো আর ভাই 1 লক্ষ সাবস্ক্রাইবার নাও থাকতে পারে, তখন আমার তো ঝামেলা। তো আমি একটু দেখি এখান থেকে ফিল্টার করা যায় কিনা। কারেন্ট টাইপ ভিডিও শর্ট এটা আমার দেওয়ার দরকার নাই, ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার এটাই আর কি একবার দিয়ে রাখছে। সো আমি চাই এটা থাকবে কত, 1 লক্ষ। সেভ দিলাম। এখন কি আর একটু ফিল্টার হয়ে আসবো, যাদের 1 লাখ আছে ওইটাই আসবো। লোকেশন, যেহেতু ক্লায়েন্ট আমাকে ইউনাইটেড স্টেট বলছে, আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। বা আপনি স্পেসিফিক ভাবে যদি বের করেন, প্রথমে দিলেন নিউ ইয়র্ক, পর দিলেন ক্যালিফোর্নিয়া, পর দিলেন টেক্সাস, পর দিলেন শিকাগো, এইভাবে স্পেসিফিক ভাবে দিলে আপনি লিড আরো বেশি পাবেন। তা আমি আপাতত ডিরেক্ট এখানে ইউনাইটেড স্টেট আমি ডিরেক্ট দিয়ে দিলাম। ইউএসএ লিখে দেখি, ডিরেক্ট ইউএসএ কি আসে না, ইউনাইটেড, আচ্ছা কান্ট্রিটা এখানে দিতে হবে, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম বাস। এই যে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, আর এটার কোনো স্টেটমেন্ট কিছু দিলাম না, ডিরেক্ট ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম আর কি। ফাইন, আমি সেভ দিলাম। সো এখন আমার সামনে 1 লক্ষ ফলোয়ার যাদের আছে এবং যাদের মানে যারা ইউএসএ ভিত্তিক, তাদের ইগুলাই কিন্তু আমার এখানে আসছে। যদি আপনাকে এইজও বইলা দেয়, এগুলো আবার কি প্রিমিয়াম নিতে হইব। যদি কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমি যে ইনফ্লুয়েন্সার গুলো চাই তাদের বয়স 30-এর উপরে যাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি এজে ক্লিক দিয়ে এজও নিতে হবে। এগুলো প্রিমিয়াম সাইট, দরকার নেই আমাদের। সো আমরা ফ্রিতে কাজ করতেই যতটাই পাই করব। তো এখানে দেখেন মোটামুটি ভালো রেজাল্ট কি আপনি এখানে পেয়ে গেছেন। এই যে দেখেন এই প্রত্যেকটা ইউটিউব। সো এখান থেকে আপনি লিডটা আসলে কিভাবে কালেক্ট করতে পারেন আসলে আমরা দেখি। যেহেতু তারা ইনফ্লুয়েন্সার, সো একটু স্টাইলিশ এটার সাথে তারা থাকবোই। তো আমরা একটু জাস্ট কাজে ফোকাস দিই, হ্যাঁ। এই যে ইনফ্লুয়েন্সারটা আসছে, আমি রাইট মাউস ক্লিক দিয়ে আমি ওপেন করলাম। তাদের লিড গুলো আমি কিভাবে বের করবো? সো তার জন্য তো আমার আগে শিটটাও সাজাইতে হইব, তাই না? তো আমি একটা স্প্রেডশিট নিলাম, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম, এবং এই জায়গাতে আমি এটা সাজাইয়াও দিলাম সুন্দর করে। আচ্ছা আমাকে একটু জানাইবেন, আপনাদেরকে আমি ডুপ্লিকেট ফাইন্ড আউট কিভাবে তো করে এটা কি দেখাইছি? ডুপ্লিকেট ফাইন্ড আউটের একটা সূত্র আছে, এটা কি কোনো ক্লাসে আমি দেখাইছি? না। ঠিক আছে, তাহলে আজকে আমি দেখাই দিব। আচ্ছা কপি করে নিয়ে আমি এখানে ডিরেক্ট বসাই দিলাম, না লিখে আমি এই যে। So, আমি কলামটা সাজাইলাম প্রথমত সুন্দর করে। এই কলামে ফার্স্ট আমি দিলাম কি, যে ইউটিউব চ্যানেল নেম, ইউটিউব চ্যানেল লিংক দিলাম, নাম্বার অফ সাবস্ক্রাইবার দিলাম, ইমেলটা লিখলাম এখানে, কতগুলা ভিডিও তারা সার্চে মোট এটা দিলাম, তাদের টিকটক পাইলে টিকটক দিব, ইনস্টাগ্রাম পাইলে ইনস্টাগ্রাম দিব, এবং কি তার ওয়েবসাইটটাকে এখানে বসে দিব, বাস। এখন এইটাতে 4-500 লিড আমি বসাবো। সো আমি স্ক্রল করে নিচে আসলে দেখেন উপরের হেডলাইনটা চলে যায়। তো একটা সময় যাইবো, আপনি ধরেন 500-400 লিড, আপনি নিচে 400 নাম্বার লিড বসাইতেছেন। সো এখানে জানি কি বসাম ভুলে গেছেন, আবার আপনার স্ক্রল করে করে কি উপর আসা লাগবে। এটা তো আপনি হেনস্থ হইবেন, তাই না? দেড়শ এটা আপনি ফ্রিজ করে দেন ভাই। এই কলামটা ফ্রিজ করব 1 নাম্বার পুরা রো ধইরা। আমি ভিউসে ক্লিক দিলাম প্রথমে, কি যেহেতু 1 নাম্বার করবো, সো 1 নাম্বারে ক্লিক দেওয়ার পর পুরা 1 নাম্বার সিলেক্ট হয়ে গেছে। ভিউসে গেলাম, ফ্রিজ থেকে আপ টু রো এ ক্লিক দিলাম। এই দেখেন আমি এখন যত নিচেই যাই না কেন 1 নাম্বার এটা ফ্রিজ হয়ে আছে, হেডলাইনটা কিন্তু আমার দেখা যাইতেছে। আরেকটা টপিক এখানে আমি শেখাবো। ধরেন 400 নাম্বারে আপনি যেই লিডটা বসাইতেছেন, যেই ওয়েবসাইটটা বসাইতেছেন, বা যেই ইউটিউবের লিঙ্কটা বসাইতেছেন, ইউটিউবের লিঙ্ক দিয়ে বিচার করি। 400 নাম্বারে যেই ইউটিউবের লিঙ্কটা বসাইতেছেন, ঠিক 13 নাম্বারে গিয়ে আপনি এই লিঙ্কটা আগে বসায় আসছেন। এখন আপনি তো ভাই জানেন না যে এই সেম লিডটা আগেও আপনি দিছেন। তো আবার আপনি দিতেছেন, আবার 450 নাম্বার দিলেন একই ইউটিউবের লিঙ্ক, আবার 500 নাম্বারে গিয়ে দিলেন।
তো এরকম ভাবে এক লিডে যদি আপনি 500-র ভিতরে 4 বার দেন, বাদ বাকি গুলো সেম সিস্টেমে দেন, তখন তো লিড যাইব 500 থেকে মাত্র 70টা। কারণ কি, আপনি একটা লিডারে 5 ডাবল করে দিচ্ছেন, বাট আপনি জানেন না। সো আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে এটা? আমি একটু উদাহরণস্বরূপ যদি দেখাই, ধরেন যে যেহেতু এখানে দুই একটা লিড আছে, দুই একটা ইউটিউব চ্যানেল, আমি এগুলো একটু কপি করলাম, মানে আরেক থেকে, জাস্ট এটা ফাইন্ড আউট করার জন্য। হ্যাঁ, 1 নম্বরের এই ইউটিউবের লিঙ্কটা আবার আপনি কি বসাইতেছেন গিয়া 34 নম্বরে। দেখেন আমি কিন্তু বসাই দিছি, বাট এটা তো আমার 1 নম্বরও বসানো আছে ভাই। সো আমি এটা ফাইন্ড আউট করবো কিভাবে? এটার জন্য প্রত্যেকটা লিড আপনি যখন বসাইবেন, সো এই লিঙ্কটা তো আপনি ইউটিউব থেকে নিয়ে আসবেন, কপি করা আছে। আপনি এক্সেল শিটে এসে কন্ট্রোল F দিবেন। কি দিবেন আপনি? কন্ট্রোল F দিবেন। এই দেখেন ফাইন্ড ইন শিট, কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে এই যে 1 of 1, মানে এটা আগে আছে, এই যে 1 নম্বরে দেখাইতেছে, দেখছেন? এখানে যদি একটা এন্টার পেস্ট করেন, ধরেন আমি 2 জায়গায় বসাইলাম, এখানে বসাইলাম, হ্যাঁ, কন্ট্রোল F দিলাম এবং এখানে পেস্ট করলাম। এই দেখেন 1 of 2, মানে দুইটা আছে। কই কই আছে? এখানে এন্টার দিলাম, এখানে ক্লিক থাকা অবস্থায় একটা আছে 21 নম্বরে, এখানে ক্লিক থাকা অবস্থায় আরেকটা এন্টার দিলাম, আরেকটা আছে 2 নম্বরে। সো এই একটা অপশন, আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন। এই একটা বিষয় আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন। 2 নম্বরে একটা সহজ অটোমেশন আমি শিখিয়ে দিব আপনার, একটা ফর্মুলা। যদি আপনি প্রত্যেকবার 1,000 5,000 লিডের একটা কাজ পাইছেন, আপনার 1,000 2,000 ডলার দিব, লাখ দেড় লাখ টাকা। আর প্রত্যেকবার কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করা মানে আপনার 3 সেকেন্ড করে যাইব। সো 5,000 লিড বসাইতে ওখানে আপনার মিনিমাম 3 সেকেন্ড করে, শুধু এটা ফাইন্ড আউট করার জন্য আরো আপনার 5 থেকে 7 ঘন্টা খাই লাগবে। তো আমার তো এত কষ্টের দরকার নেই ভাই, আমি এখানে একটা সূত্র বসাবো। সূত্র অলওয়েজ লিঙ্কে বসাইবেন, কারণ চ্যানেল নাম একই হইতে পারে, কোনোটা বড় হাতের কোনোটা ছোট হাতের, বাট সূত্র সবসময় ওয়েবসাইট এবং লিঙ্কে বসাইবেন, কোন একটা লিঙ্কে। কারণ সেম ওয়েবসাইট 2 বার হয় না, 2 বার হলে এটা ধরে ফেলতে পারবেন। ধরেন আমি বি কলামে একটা সূত্র বসাবো, কোথায়? বি কলামে। তো সূত্রটা একটু লেখা রাখেন, এখানে আমার অলরেডি সূত্র বসানো আছে। সো আমি একটু ফরম্যাটে গিয়ে জাস্ট কপি করে না বসাই দিই। এই যে দেখেন সূত্রটা কি এখানে আমার বসানো আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা। সো একটা সূত্র বসাতে কি করা লাগবে? ধরেন আপনি সূত্রটা বসাবেন সি কলামে, তাহলে সি কলামে সি পুরোটা সিলেক্ট করতে হবে। ধরেন আপনি বি কলামে বসাবেন, বি এ ক্লিক দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, জাস্ট ডিরেক্ট বি এ ক্লিক দিলাম উপরে। এইখানে না, কিন্তু ডিরেক্ট এই যে বি লেখা, বি এ ফরম্যাটে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, কালার ফিল কালার চয়েস করলাম রেড, ইজ নট এমটিতে ক্লিক দিয়া এটা দিলাম কাস্টম ফর্মুলা। এই যে বেলো ফর্মুলাতে আমি সূত্রটা বসাইলাম, প্রথমত দিতে হবে এই যে এটা ইজিক্যাল টু দিবেন, তারপর লিখবেন কাউন্টিভ, সব বড় হাতে লিখবেন, একটা স্পেস দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। যেহেতু বি ধরছি, কোন কলাম ধরছি? বি, দ্যাটস ওয়াই আমি বি লিখছি। যদি আমি এটা সি কলামে ক্লিক দিতাম, এই বি এর জায়গায় আমার সি হইতো, এগুলো সি হইতো, এগুলো সি হইতো। যদি ডি কলামে দিতাম, তাহলে বি এর জায়গায় এটা ডি হইতো, এটা ডি হইতো, এটা ডি হইতো। সো বি কোলন বি কমা বি1, ব্রেকেট ক্লোজ, ফার্স্ট ব্রেকেট, দেন এটারে গ্রেটার দেন না লেস দেন বলে ভুলে গেছি, তারপর 1 দিবেন, ব্যাস। এতটুকু দেওয়ার পর আপনি ডানে ক্লিক দিবেন। আমি আবারও বলতেছি, এটা যদি ই কলাম দিতাম, তাহলে বি এর জায়গায় প্রত্যেকটা ই হইতো। এতটুকু দেওয়ার পর এখন ভাই আপনি ডুপ্লিকেট আর আপনার কন্ট্রোল F দিয়ে দেওয়া লাগবে না, জাস্ট এই লিঙ্কটাই ধরেন যে কোনখান থেকে কপি করে আনছেন, এখানে বসায় দিয়েছেন, বসানোর সাথে সাথে এটা রেড হয়ে গেছে। সো এখানে রেড আছে, এটা 3 বার বসছে। সো 21 নম্বর একবার রেড আছে, যখন দেখছি রেড, আমি এটার বসাবো না, আমি কাইটা দিব। কেন? রেড মানে কি? এটা ডুপ্লিকেট, এটাও রেড, ডুপ্লিকেট। এই দেখেন উপরের রেডটা এখন ছেড়ে দিচ্ছি। সো ডুপ্লিকেট ফাইন্ড আউটটা সূত্রটা কি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে, এখন আসেন আমরা লিড বসাই, যে লিড কিভাবে বের করবো, ইনফ্লুয়েন্সার লিড। ফাইন, এই লিডটা বসাবো, রাইট মাউস ক্লিক দিয়ে এটা আমি ওপেন করলাম, রাইট মাউস ক্লিক দিয়ে কি আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আবার ইনফ্লুয়েন্সার লিড লিখে দিবেন, যেই ক্লায়েন্টে যে কাজ করবেন এখানে ওটা রিনেম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আপাতত আর করলাম না। আচ্ছা, এই যে ব্যক্তিটা, তার এই দেখেন ইউটিউব আছে 1.62 মিলিয়ন ফলোয়ার, আবার টিকটকেরও আছে, আবার ইনস্টাগ্রামও আছে, তবে আমি ফোকাস করছি শুধু ইউটিউবে। সো ইউটিউবে তো তার হচ্ছে 100K, মানে 1 লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার তো তার আছে।
সো আমার তো আর প্রবলেম নেই, বাকিগুলোতে থাকলো কোনো প্রবলেম নেই, একটা রিকোয়ারমেন্ট তো ফিল আপ করছি। সো রাইট মাউস ক্লিক দিয়ে ওপেন করলাম, এটা কি গেল আমার ইউটিউব, এই যে ইউটিউবের লিঙ্কটা শুধু এতটুকু কপি করলাম, কপি করে লিঙ্ক আমি বসাই দিলাম, ইউটিউব চ্যানেল নেম লিখ দিলাম, তার চ্যানেলের নামটাকে, এইটা হচ্ছে তার চ্যানেলের নাম, কপি করলাম, কপি করে তার চ্যানেল এটা বসায় দিলাম। নাম্বার অফ সাবস্ক্রাইবার, এই এরকম এসে কে স্পেসটা কেটে দিই। নাম্বার অফ সাবস্ক্রাইবার 1.6 মিলিয়ন সাবস্ক্রাইবার, ভিডিও আছে 515টা, একবারে কপি করলাম আমি, সাবস্ক্রাইবারটা বসাইলাম, এটা কাট করলাম, কাট করার পর এই যে ভিডিও আছে কতগুলা, এখানে আমি ভিডিওটাও বসাই দিলাম, 515টা ভিডিও তার এই চ্যানেলে আছে, এটা আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম, ক্লায়েন্ট বলে নাই বাট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর লাগবে কি টিকটক ইনস্টাগ্রাম, আচ্ছা ঠিক আছে, তার টিকটকটা কোথায় আছে, এই যে এখানে দেখেন টিকটক আছে, অথবা যদি এখানে দেওয়া না থাকে তাহলে তার এই যে মোরে ক্লিক দিলে, এখান থেকে মোরে ক্লিক দিলে তার বাকি সোশ্যাল মিডিয়া আপনি এখানে পেয়ে যাবেন, এই দেখেন ইনস্টাগ্রাম, টিকটক, এগুলা ফেসবুক ওপেন করলে হইবে। ঠিক আছে, সো আমি এখান থেকে রাইট মাউস ক্লিক দিয়ে কপি লিংক অ্যাড্রেস, আমি আর এটা ওপেন করলাম না তার ইনস্টাগ্রাম, জাস্ট কপি কইরা এই যে ইনস্টাগ্রামটা আমি এখানে বসায় দিলাম, টিকটক, এই যে টিকটক এখানে আছে, বা এখান থেকে আমি নিয়ে নিলাম, রাইট মাউস ক্লিক দিয়ে কপি লিংক অ্যাড্রেস, ওপেন আর করলাম না, বা চাইলে এখান থেকে যে ওপেন করতে পারবেন ডিরেক্ট। ঠিক আছে, সো আমি আর ওপেন করতেছি না, টিকটকটা বসায় দিলাম, এখন তার ইমেল দরকার। সো ইউটিউবে আসার পর এই যে মোর লেখা, আবারও বলি, এই মোরে আমি ক্লিক দিলাম, মোরে ক্লিক দেওয়ার পর এই দেখেন কন্টাক্ট মি, তার এখানে ইমেল দেওয়া আছে, সে শো করে রাখছে তার ডেসক্রিপশনে, তখন আমার সহজ, তখন আর ইমেলটা আমি বসাই ফেলছি, বাট সব ইনফ্লুয়েন্সার তো আর তার ইমেল এখানে শো করায় না, তখন আমি কি করব, এই দেখেন ভিউ ইমেল অ্যাড্রেস লেখা, এই ভিউ ইমেল অ্যাড্রেসে তখন কি ক্লিক দিবেন যদি ডেসক্রিপশনে না থাকে, আই এম নট এ রোবট, এটাতে ক্লিক দিবেন। তারপর মোটরসাইকেল বলছে তাই না, একটা ক্যাপচা মিলাইবেন, অনেক সময় ক্যাপচা না মিললে ভিপিএন দিবেন, এখানে কিন্তু একটা না আপনি 10টা, মানে এইভাবে 10টা নিতে পারবেন ইমেল, তারপর আর দিবে না, তখন আবার ভিপিএন করবেন, এবং অন্য ব্রাউজার থেকে তখন আবার 10টা নিতে হইব, মানে যেগুলার আপনি পাইবেন না আর কি। মানে এইভাবে তিনি নিতে হয়, দেখেন ঝামেলা করতেছে, আমি অনেক কাজ করছি না এটা, তাই ঝামেলাটা করতেছে আমার লগে। আচ্ছা, অনেক সময় যখন দেখি যে এরকম করে, তখন আমি আরেকটা ব্রাউজারে চলে যাই গে। তো আমি এই ব্রাউজারে আসলাম, দেখি এটা থেকে ইজিলি নিতে পারি নাকি, বা একটা ভিপিএন অ্যাড দিয়ে নিবেন, তখনও দেখবেন যে সহজ হয়ে যাবে। ওকে, এখান থেকে কই গেল, ওফ, এই ব্রাউজার তো জিমেলটাই করে না। ওকে, এখানে গেলাম, মানে তার তো ইমেল দেওয়া আছে, বাট যদি না পান, না পাইলে সেক্ষেত্রে যেটাতে এসে দেখবেন ভিউ ইমেল অ্যাড্রেস লেখা, ওইটা থেকে ইমেল নিতে পারবেন। আবার ভিউ ইমেল অ্যাড্রেস অনেকটাতে লেখা না থাকে, থাকে না, তখন এইখানেও থাকে না, তখন নিতে পারবেন না। তখন তার যদি ফেসবুক পেজ খুঁজা পান, তখন কি করবেন, পেজে গিয়েও কি তার ইমেলটা পাই যাবেন, এই যে দেখেন আমি দুইটা তিনটা প্রসেসে আপনাদেরকে দেখা রাখতেছি। তার পেজটা আমি ওপেন করলাম এখান থেকে, মানে যেই ব্রাউজার আপনার ফেসবুক লগ ইন আছে ওইখানে যাইবেন, এই দেখেন পেজের ভিতরে কি তার জিমেল দেওয়া আছে, সো এটা একটা সোর্স আমি পেয়ে গেছি। তার ওয়েবসাইট খুঁজবেন, এই দেখেন পেজের ভিতর ওয়েবসাইটও দেওয়া আছে, পেজের ভিতর কি ওয়েবসাইটও দেওয়া আছে। সো এটা একটু দেখাই, ভিউ মেল অ্যাড্রেসে ক্লিক দিলাম, দেন এখান থেকে আমি আই এম নট এ রোবট দিলাম, দেখি ক্যাপচাটা আমি ইজিলি মিলাইতে পারি কিনা। এটা বাস, এটাও বাস, এটা হচ্ছে বাস, এখানে বলছে বাস ই করতাম, ঠিক আছে, এই যে আরেকটা বাস আসছে, এই আরেকটা আসছে, যখন যে ক্যাপচা চাই তখন ওটা মিলাইতে হইব। ঠিক আছে, আমি ভেরিফাই ক্লিক দিলাম, আরে হইলো না। আচ্ছা, ট্রাফিক লাইট দিলাম, নেক্সট, আবারও দিল ট্রাফিক লাইট, একটু ঝামেলা করে, সেক্ষেত্রে একটা ভিপিএন অ্যাড দিয়ে দিলে সব থেকে ভালো হয়। মানে আমি কিন্তু জিমেল পাইছি ভাই, তারপরও কি আমি আপনার দেখাইতেছি প্রসেসটা, হ্যাঁ, ঝামেলা করতেছে কিন্তু, তো এত ঝামেলা করলে, মানে আমি অনেক কালেক্ট করছি না, এই কারণে আমার এখানে অনেক ঝামেলা করতেছে এখন।
ভিপিএনটা কানেক্ট দিলাম। ওকে, অন করে দিলাম বাস। পেস্ট। আরে এটা তো ফেসবুক। মানে আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখাইতে চাচ্ছি যে কিভাবে জিমেল গুলা বের করবেন আপনি ইনফ্লুয়েন্সার। দুইটা প্রসেস তো দেখাইলামই। লাস্ট এই আর একটা প্রসেস, তা না পাইলে যেগুলোর ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখবেন যে জিমেল পান কিনা। ঠিক আছে, একটু লোড নিবে। ওকে, মোর অপশনে ক্লিক দিলাম। আই হোপ এখন আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, এই যে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক দিলাম। তো রিফ্রেশ দিয়ে আবার। আমি গত 2-4 দিন তো প্রচুর বের করছি, আমার আইপিটা ধরে ফেলছে, দ্যাটস ওয়াই এই প্রবলেম করতেছে আর কি। সো নেটটা যদি আরেকটু ভালো থাকতো তাহলে ভিপিএন কানেক্ট যে দিছি ইনস্ট্যান্ট কিন্তু এটা দিয়ে দেয়, ভিপিএন কানেক্ট দিলে প্রবলেমটা করে না। সো আমি আর একটা বার ট্রাই করি, ভিউ ইমেল অ্যাড্রেস। এখানে ক্যাপচা চাবে, ক্যাপচাটা আসতেছে না, আমার নেট প্রবলেম মনে হয় এই কারণে। এই যে আসছে, দেখছেন? আই এম নট এ রোবট দিলাম। মানে এত লেট করে না, এখন ক্লাস নিতেছি আবার রেকর্ড হচ্ছে, এই কারণে আর কি প্রবলেমটা দেখাইতেছে। এই দেখেন আমি পেয়ে গেছি সেম জিমেলটাই কিন্তু। সো 3টা 4টা প্রসেসে কিন্তু আমি ইনফ্লুয়েন্সার লিডের মেল বের করার প্রসেস সব কিন্তু আমি দেখা দিচ্ছি এখানে, এবং এগুলোর খুব ভালো ডিমান্ড কিন্তু আছে ইনফ্লুয়েন্সার লিডের মার্কেট প্লেসে। ঠিক আছে, দেন এই মেলটাই নাকি আপনি স্মুথলি এখানে বসায় দিতেছেন। এই যে মেলটা শেষ। সো ইউটিউব লিঙ্ক দেওয়া শেষ, চ্যানেল লিঙ্ক দেওয়া শেষ, চ্যানেল নাম দেওয়া শেষ, সাবস্ক্রাইবার দেওয়া শেষ, ইমেল দিলাম, ভিডিও দিলাম, টিকটক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, এখন রয়েছে কি ওয়েবসাইট। সো ওয়েবসাইট যেহেতু আমি এখানে পেয়ে গেছি, আমি নিয়ে নিলাম। যদি এখানে না পাই সেক্ষেত্রে ফেসবুক পেজ ওপেন করবেন। ফেসবুক পেজ ওপেন করলে দেখবেন যাদের ওয়েবসাইট আছে ওই ব্যক্তিগুলো এখানে ওয়েবসাইট দিয়ে রাখে। সো ওয়েবসাইটটা ওপেন করলাম। এই যে এতটুকু ডট কম পর্যন্ত, তার বেশি না, এটা হচ্ছে তার মূল ওয়েবসাইট। সো ওই ওয়েবসাইটটা আমি নিয়ে কি করলাম, এই যে এখানে আমি বসাই দিলাম ব্যাস। সো আমার কি একটা পরিপূর্ণ লিড বসানো শেষ। এখন ধরেন আপনি কোনো জায়গায় জিমেল পাইছেন না কিন্তু ওয়েবসাইট পাইছেন, তাহলে আবার কি আপনি ওয়েবসাইটটা চেক দেন যে তার ওয়েবসাইটের ভিতরে কি আপনি কোনো জিমেল পান কিনা। সেই ওয়েবসাইটে জিমেল নাই। যদি এইভাবে না পান তাহলে প্রথম ক্লাসে আপনাদেরকে ইমেল এক্সট্রাক্টর ডাউনলোড করা দেখাইছিলাম না? সো যে ক্রমে ইমেল এক্সট্রাক্টর অ্যাড করা ওই ক্রমে গিয়ে ওয়েবসাইটটা দেন। যদি এই ওয়েবসাইটে কোনো মেল থাইকা যায় তাহলে আমাকে ইমেল এক্সট্রাক্টরে দেখা দিও, বাট এটাতে নাই। এটাতে কি নাই? ওকে। সো এই প্রসেসে মূলত আমাদেরকে ইনফ্লুয়েন্সার লিডটা বের করতে হবে। দেখেন পরিপূর্ণ লিড। সো এই সেম প্রসেসে এখন কি করবেন, এই যে বাকি যে লিড গুলো আছে এটা কেটে দিলাম। 2 নাম্বারটা ওপেন করবেন, সেম 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, মানে এই সেম প্রসেসে কি আপনি এগুলো ওপেন করে করে কাজ করবেন। ওকে। সো আই থিঙ্ক ইনফ্লুয়েন্সার লিড বের করাটা আপনারা স্মুথলি বুঝতে পারতেছেন। আমি স্টেপ টু স্টেপ ভাবে কিন্তু বিষয়গুলো দেখাই দিছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার লিডের আরো 2-1টা সাইট আপনাদেরকে আমি দেখাই দিই এখান থেকে। এই যে একটা সাইট আছে প্লেবুট, এটা তো কাজ করতে পারেন। এই যে একটা এটা আবার প্রিমিয়াম, এটা তো কাজ করতে পারেন। সেগুলো আমি একটু দেখায় রাখতেছি। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে collabstar.com, এটা হচ্ছে প্লেবুট, এটা থেকে ইনফ্লুয়েন্সার লিড বের করতে পারবেন। এটাতে গেলাম। তারপর হচ্ছে স্কট স্টেক মেবি, হ্যাঁ এটাতে গেলাম। এরকম আরো পাইবেন, এগুলো খুঁজতে হবে, রিসার্চ করতে হবে যে আমি যা দেখাচ্ছি তার ভিতরে আবদ্ধ থাকবেন বিষয়টা এমন না। আচ্ছা, প্লেবুডেও যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে অ্যাকাউন্ট করে নেবেন। সো এটাতে কিভাবে ফিল্টার করে, সার্চ বাই, আমি এখানে দিলাম যে কসমেটিক, প্রথমত কসমেটিক্স দিয়ে এন্টার দিলাম। ব্যাগে আসি, দেখি কি বলছে। আচ্ছা, চ্যানেল সার্চে ক্লিক দিলাম আগে। হ্যাঁ, আই এম নট এ রোবট দিলাম। মানে অনেকবার করছি এখানে আসছি। হ্যাঁ,
এই যে কাজ করছিলাম যে, তাই আর কি। ওকে, সার্চ বাই চ্যানেল, ভিডিও লিংক। ওকে, আমি যে কোনো একটা নিশ এখানে দিয়ে আমি এন্টার দিলাম। মানে আপনি যেই টাইপের লিড বের করবেন আর কি, ওই টাইপের নিশটা এখানে লেখা আমি এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখি কি কি আসছে। এই যে আমাকে একটা ফিল্টার করারই দিছে, সাবস্ক্রাইবার লাগবে আমার, ধরেন যে 100K থেকে 200K ফিল্টার করলাম। কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম আমি এখানে, এই যে ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট করলে কি আমার হইতাছে? কই হয় নাই। এই যে ক্লিক দিলাম, সাবস্ক্রাইবার, কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেট। এখন দেখেন আমার সামনে কই আসে নাই, মোটামুটি এই যে লোড নিতেছে। সো এখানে কি আমাকে এই যে লোড নিচ্ছে আর কি, ই কমার্স ওয়েবসাইট গুলো এই যে দেখেন বের হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন, ওয়েবসাইট না মানে আমি যে টপিক দিছি ওই টপিক রিলেটেড ইউটিউব এসে পড়ছে, ইনফ্লুয়েন্সার লিড গুলো আসছে। এখানে আপনি কসমেটিক, ই কমার্সের জায়গায় বিউটি দিতে পারেন, কসমেটিক দিতে পারেন, হেলথ কেয়ার দিতে পারেন, তারা ই কমার্স থাকে, তাদেরও একটু রিসার্চ করে নিতে হইব আর কি। মানে আমি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বললাম আর কি এখানে। ঠিক আছে। স্কট স্টেক, এটা তো একটা অ্যাকাউন্ট বললে অ্যাকাউন্ট করে নেবেন, এগুলো সেম, একটু ঘাড়াঘাড়ি কইরা কইরা এগুলো নিয়ে একটু কাজ করবেন, হ্যাঁ। সো আমার কাছে আবার কি ওইগুলো লিঙ্ক চেন, এগুলো তো আমি লেখা লিখেই দেখাইছি এখানে আপনাদেরকে। সো আপনারা গুগলে লিখলে এসে পড়বে ব্যাস। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সবার কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমি একটা ক্লাস করবো, এই একটা ডিভাইস থেকে সাউন্ড কমান, একটা ডিভাইস থেকে সাউন্ড কমে আরেকটা ডিভাইস দিয়ে কথা বলেন। স্যার। বলেন এখন। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, বলেন। স্যার আমি অন্য একটা কোশ্চেন করবো, বিষয়টা হচ্ছে ইয়া বিষয় আর কি, লিঙ্কডিন আইডি সম্পর্কে প্রশ্ন করতে বলেন চাচ্ছিলাম। বলেন। স্যার আমি যদি আমার বাবার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করি তাহলে এটা করা যাবে? বাবার ছবি দিয়ে দিতে হবে, আর আপনারা আব্বুর ছবি দিয়ে কাজ করলেন, কিন্তু আপনি ফ্রিল্যান্সার, এটা কেমন হয়? এটা তো হইব না। ও আচ্ছা আচ্ছা। বুঝলেন না? বাবার নাম, বাবার ছবি এগুলো থাকতে হইব, নয়তো দিবে না। ঠিক আছে। ঠিক আছে। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার। আপনাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে, আমি ফাইনাল হোমওয়ার্ক দেবো লিড জেনারেশন লাস্ট ক্লাসে। যদিও আজকে আপনাদের লিড জেনারেশনের ক্লাস চলে যেত, 5টা ক্লাস মেবি হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা ক্লাস আপনাদের লিডের বাড়ায় দিব, সমস্যা নাই, মানে এই ক্লাসটাই বাড়ায় দিলাম। নেক্সট ক্লাসে আমরা বাল্ক ইমেল বের করা দেখবো, আনলিমিটেড। ঠিক আছে। ওইটার খুব ভালো ডিমান্ড আছে মার্কেটে, হ্যাঁ। তো ক্লাসটা এই পর্যন্তই। আপনারা একটা কাজ করবেন, আপনারা হেলথ কেয়ার রিলেটেড যাদের 50K সাবস্ক্রাইবার আছে, নিউ ইয়র্ক থেকে 50টা ইনফ্লুয়েন্সার লিড বের করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ইনফ্লুয়েন্সারের জিমেল আইডি, ইউটিউবের নাম, ইউটিউব লিংক, ওই ইনফ্লুয়েন্সারের হচ্ছে ইনস্টাগ্রাম, ওই ইনফ্লুয়েন্সারের টিকটক থাকলে টিকটক, এগুলো আমাকে বের করে দিবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ধন্যবাদ সবাইকে।